হ্যালো বন্ধুরা, অ্যাটাইপিক্যাল ফ্যামিলির এপিসোড 10কে নিয়ে ফিরে এলাম। এই ড্রিমার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো শুরু করে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পর্বের শুরুতেই দেখতে পাচ্ছি এখানে দাহাই আর গিজো দুজনে বেড়াতে যাচ্ছে। বেড়াতে যেতে যেতে ওরা একটা বিষয় নিয়ে বেট লড়ছে যে বলো ওই নায়িকাটা কি রঙের ড্রেস পরেছিল, রেড না ব্লু। তখন গিজো যখন ভুল উত্তর দেয় তখন দাহাই বলে তুমি কেন না টাইম ট্রাভেল করে আবার দেখে নাও। কিন্তু যখনই এখানে গিজো চোখ বন্ধ করে তখনই ওর গাড়ি খাদের নিচে থাকে আর ও এখানে দাহাইকে দেখতে পায় না। তার পরের ঘটনা আমরা ফ্ল্যাশব্যাকে দেখি, যখন আবারও দাহাইকে গিজোর বাড়িতে ফিরিয়ে আনা হয়। এই বিষয়টা ওর মাও রাজি হয়ে যায়। তারপর বাড়ির সকলে খুশি হলেও দেখি ডংহি খুব একটা খুশি হয় না। ওখান থেকে সকলে চলে যায়। তারপর সকলে মিলে একসাথে এখানে লাঞ্চ করে। লাঞ্চ করার পর গল্প করতে করতে ওরা এটা ওটা বিষয় গল্প করতে থাকে আর বলে গিজো আমি আজ অনেক খুশি আমার ফ্যামিলির সকলকে একসাথে দেখে, আর তার জন্য বেশি ধন্যবাদ তোমাকে জানাই। তারপর ফ্ল্যাশব্যাকে দেখি দাহাইকে গিজোর মা মিস হিউম একটা শাসানা দিয়েছিল, একটা সত্যি কথা অ্যাকচুয়ালি বলেছিল যে আমি স্বপ্নে দেখেছি যে তোমার জন্য গিজো মারা যাবে, তাই যা করার তোমাকেই করতে হবে, তোমাকেই আটকাতে হবে। ও ফায়ারে তোমাকে বাঁচাতে গিয়ে ও ওখানে অ্যাক্সিডেন্টালি মারা যাবে। এবার তুমি বলো তুমি কি করতে চাও। এটা শোনার পর দাহাইয়ের চোখে জল চলে আসে, কারণ ওকে দোষারোপ করা হয় যে তোমার সাথে ওর ভাগ্যের বন্ধন হয়ে গেছে, তাই জন্য যা করার তুমি ওকে করতে পারো, আমি বোঝালে আমার ছেলে শুনবে না। তাই জন্য দাহাই এবার ফিরলে নামে গিজোকে বোঝাবার জন্য। তারপরে শুনে ইনার ক্লাস টিচার এখানে এখানে হেরিমকে বকাবকি করতে থাকে কেন ইনাকে এরকম করা হয়েছে। হেরিম প্রথমে কথাটা অস্বীকার করতে চায়, কিন্তু বাকি সকলের সাক্ষীতে সত্যিটা বেশিক্ষণ লুকিয়ে থাকে না। তখন ক্লাস টিচার সবাইকে চলে যেতে বলে আর ওকে একা ডেকে বলে তুমি চিন্তা করো না, ইনা কাউকে শাস্তি দিতে মানা করেছে, তবে এরকম করাটা উচিত হয়নি, পরের বার হলে ক্ষমা করব না। এদিকে স্কুলের সকলেই বলতে থাকে যে জুনো আর ইনা একসাথে প্রেম করছে। এরপর হেরিম জেলাস ফিল করে ওর সাথে গল্প করতে এসে বলে তুমি আমাকে নিশ্চয়ই ভুল বুঝছো না। তখন এখানে ইনা বলে তোমার চোখের দিকে তাকাতেই আমার ভয় লাগে। তারপর ওখান থেকে চলে যায় দুজনে মিলে। এরপর আমরা গিজো আর গিজোর বাবা সুনগুকে দেখি। সুনগু বলে যে তুই কি চাস, তুই জীবনে নতুন ভাবে সবকিছু শুরু করতে চাস। এখানে সুনগুও জানতো যে তোর ছেলেদের পরিণতি কি, কারণ গিজো বাবাকে বলে আমরা বাড়িটা চেঞ্জ করতে চাই, একটা অন্য বাড়িতে আমরা শিফট করব। ওর মা আপাতত বিষয়টা মেনে নিতে বলে। তারপর আমরা ডংহিকে দেখি, ও প্রচন্ড কান্না করছিল, কারণ ওর মা মিস হিউম ওকে বলেছিল যে ওর ভাই শীঘ্রই মারা যাবে আর এই সমস্ত সম্পত্তির অধিকার, এই বিল্ডিং সবটাই ওর নামে চলে আসবে। এটা শোনার পর ডংহির প্রচন্ড কষ্ট হতে থাকে, ও কাঁদতে থাকে। কাংকে বলে তুমি আমার থেকে দূরে যাও আর আমায় আটকিও না। তারপরে সিনে গিজো, দাহই, ইনা তিনজনকে মজা করতে দেখি। ওরা সকলে মিলেই কিউট কিউট হেয়ার ব্যান্ডগুলো কিনে ফিরে আসার টাইমে হয়ে যায়, কিন্তু হঠাৎই দাহাই ফিল করে যেন কেউ একটা ওকে লক্ষ্য রাখছে। ও সে জায়গায় বিশেষ পাত্তা না দিয়ে তিনজনে মিলে মজা করতে থাকে। তিনজনের স্মৃতিস্বরূপ ওরা অনেক ছবি তোলে, মজা করে, খাওয়া দাওয়া করে। দাহাই মাথা থেকে কিছুতেই বের করতে পারে না যে এখানে গিজোর ক্ষতি হয়ে যাবে। এদিকে গিজো রোমান্টিক হয়ে ওর সাথে গল্প করতে আসে ওর রুমে, যেখানে ইনাকে দেখে ও লজ্জায় ওখান থেকে পালিয়ে যায়। ইনা দরজার বাইরে দাঁড়িয়ে থাকলে বলে আমি তো শুধু জল নিতে এসেছিলাম, আর কিছুই নয়। ইনা তারপর বলে তুমি একটা ইডিয়েট। তারপরে আবারও গিজোর রুমে আসে, বলে আমার ঘরে লিকেজ হচ্ছে, আমি কি করে শোবো, আর আমি তোমাকে আগুনে বাঁচাতে গিয়ে ওই রিংটা আবারও দিতে চাই। দাহাই বলে এত তাড়াহুড়ো কিসের, তোমার বোন ডংহির আগে বিয়ে হয়ে যাক, তারপর সব হবে। তারপর ডংহিকে দেখি চিন্তায় চিন্তায় ও পাগল হয়ে যাচ্ছে। কাং বলছে তোমাদের বাড়ির ওই মেয়েটার কি কোনো খবর আছে, জানি না ও কি করে ছুটকারা পেয়ে গেল, আমার মা তো আমাকে ছাড়ে না, ওকে এত সহজে কি করে ছেড়ে দিল। তারপরে সিনে আমরা আবারও হংকে দেখি, যেখানে এখানে দেখি তাই বলে যে তুমি শিওর তো তুমি ওকে যেতে দিতে চাও। তখন হং বলে আর কোনো উপায় নেই। তারপরের সিনে গিজোকে দেখি সত্যি সত্যিও দাহাইয়ের সাথে শুতে চলে এসেছে। দাহাইকে বলে তোমার বালিশটা খুব নরম, আমি এ ঘরে শুতে চাই। আর একটা জিনিস বলি, তোমাকে আমি আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস করে রাখতে চাই। কথাগুলো শুনে ওর বুকের ওপর মাথা দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে, যেন মনে হয় ওরা দুজনে খুব সুখে শান্তিতে সংসার করছে। তারপরে সিনেই আমরা দেখি ওই গাড়ির ঘটনাটা, যেদিন ওরা গাড়ি করে বেড়াতে গেছিল। গাড়ি করে বেড়ানোর সময় ওই সিনেমার কথাটা নিয়ে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল। বলে এই জ্যাকেটটার কথা মনে
আছে যখন আমার একবার জামা ছিঁড়ে গেছিল, তখন এই জ্যাকেটটা দিয়ে আমার ওই ছেঁড়া জামার হাতটা ঢেকেছিলাম, আর সেদিন তুমি অনেক হেসেও ছিলে। তখন ওই ঘটনাটাই ও ফিরে গিয়ে দেখে সেদিন সত্যি সত্যি ও মুচকে হেসেছিল। তারপরে ও নিজে এটা দেখে বলে, দেখলে তো, তাহলে এবার ফিরে গিয়ে স্মৃতিতে গিয়ে দেখো যে তুমি আমার সাথে আর কি কি মজা করেছো। কথাগুলো শোনার পর গিজো খুবই মজা পায়। দুজনে এভাবেই খুনসুটি করতে থাকে। তারপর বলে, এরপর সিনেমার ওই প্রসঙ্গটা চলে আসে, যে প্রসঙ্গটা নিয়ে বলতে থাকে যে তুমি সিনেমায় দেখো ওই হিরোইনটা কি পড়েছিল। আর তারপর যখন ও চোখ বন্ধ করে, তারপরের সিনেও দেখতে পায় যে অ্যাক্সিডেন্ট স্থলে রয়েছে, গাড়িটা খাদের ধারে ঝুলছে, আর ওখানে দাহাই নেই, ওর কোনো চোট লাগেনি। তখন ঝমঝম করে বৃষ্টিও পড়ছে। পুলিশের একটা টিম এসে ওকে সুস্থ সবলভাবে উদ্ধার করে। এরপর টিম পুরো জলের মধ্যে নেমে যায় দাহাইকে উদ্ধার করার জন্য। গিজো এরপর পাগলের মতো হয়ে যায়। গাড়িটা পুরো ভেঙে তুবড়ে গেছিল। ও বুঝতে পারে না যে দাহাই জলের মধ্যে কোথায় গেল আর ওর কি হলো। তাই ও পুলিশকে ছোটকে সরিয়ে দিয়ে নিজেই খোঁজার চেষ্টা করে। পুলিশ সারাদিন সারা রাত ধরে খোঁজাখুঁজির পরও দাহাইয়ের বডি খুঁজে পায় না। গিজো বুঝতে পারে না দাহাইয়ের সাথে এটা কি করে হলো। ও দাহাইকে ছাড়া বাঁচবেই বা কি করে। তাই জন্য নিজে পাগলের মতন বিহেভিয়ার করে নদীর জলে নামতে যায়। এরপর ও নিজেও অসুস্থ হয়ে যায়। পুলিশ ওকে অ্যাম্বুলেন্সে উঠতে বলে। ও বুঝতে পারে না ওর সাথে দুবার এই একই ঘটনা কিভাবে হলো। সেরকম ভাবে ওর আগের স্ত্রী মারা গেছে, সেরকম ভাবে দাহাই কি করে মারা গেল। দাহাই ওর ওই ছেঁড়া জামার ওই জ্যাকেটটাও খুঁজে পায়। এরপর মন ওর ভেঙে চুরমার হয়ে যায়। নদীর পাড়ে ও পাগলের মতন উদ্ভ্রান্তের মতন দাঁড়িয়ে থাকে। ও শুধু নদীর জলের দিকে চেয়ে ভাবে দাহাই হয়তো উঠে আসবে। তারপরে সিনে আমরা আবারও হংকে দেখি। এদিকে হংয়ের কাছে আর তাইয়ের কাছে গিজু জিজ্ঞেস করতে আসে, বলে যে তোমরাই দাহাইকে মেরে দিয়েছো তাই না? আমার মনে হয় ও বেঁচে আছে, নইলে তোমরা কোথাও ওকে গুম করে দিয়েছো। তখন হং বলে, কেন আমি এরকমটা করতে যাব, তাহলে তোর বডি পেতে। আর একটা কথা শোনো, তোমার সুপার পাওয়ার দিয়ে তুমি ওকে বাঁচাতে পারলে না কেন? দোষ তোমার, এখন দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ। এরপরে গিজো অনেকবার চেষ্টা করে, কিন্তু ও আর কিছুতেই পুরনো স্মৃতিতে ফিরে যেতে পারে না। তাই জন্য আবারও আগের মতন ড্রিঙ্ক করা শুরু করে দেয়। ওর বাবা বলে, তুই কেন আবার আগের মতন হয়ে যাচ্ছিস? তুই সত্যি কি এরকম হতে চাস? গিজো বলে, হ্যাঁ, আমার জীবনের সমস্ত খুশি চলে গেছে, তাই জন্য আমি আর কিছু করতে পারবো না। ইনাই দিকে ফোনে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কিছু পারে না। ডঙ্গি বলে, সত্যি কি মেয়েটা মারা গেছে? যাই হোক, এটা ভেবে আমার ভালো লাগছে যে আমার ভাই বেঁচে রয়েছে। এরপর মিস হিউম এসে ওকে বোঝায়, বলে আমাদের এই পাওয়ারটা আমাদের কাছ থেকে চলে গেছে, একদিকে ভালোই হয়েছে, এটা একটা অভিশাপই বটে। এই মডার্ন লাইফস্টাইলের জন্যই পাওয়ারের শক্তি কমে যায়। তো আমরা কাশ নর্মাল লাইফের মতনই লাইফ লিড করতে পারি, সেটাই ভালো। তারপরে সিনে আমরা এখানে ডংহিকে দেখি যে এখানে রোগা হয়ে গেছে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু ডক্টর জিহানকেও বিয়ে করার জন্য মানা করে দেয়। বলে, আমার ভাই আগে সুস্থ হোক, আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। এদিকে ডক্টর জিহানকে দেখি ফোনে অন্য কোনো মেয়ের সাথেও কথা বলছে, তার মানে ডংহিকে আবারও চিট করছে। তারপরে গিজোকে দেখি এখানে ভাঙা গাড়ির স্তূপাকৃত জায়গায় চলে আসে। ও আশা করছে দাহাইয়ের গাড়ির ওখান থেকে কোনো সূত্র পাবে, আরও খুঁজে পাবে দাহাইকে। তারপরে ডংহি এসে পুলিশের কাছ থেকে ওকে নিয়ে যায়, কারণ পুলিশ ওকে ভুল ভাবছিল। ঠিক সেই সময় ইনাকে দেখতে পায়। ইনাকে দূর থেকে দেখতে পেয়েও হাঁ করে চেয়ে থাকে। ডংহি ওকে বোঝায় এরকমটা না করবার জন্য, এটা এক প্রকারের পাগলামো। এরপর ইনা এসে বলে, না, এরকমটা উচিত নয়, আমার মনে হয় যে কোনো না কোনোভাবে দাহাই বেঁচে রয়েছে। তখন বলে, পিসি তুমি কেন উড়ছো না? তুমি তো ওড়ার ক্ষমতা আছে, তুমি রোগাও হয়ে গেছো। ডংহি এরপর ওরা চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর ইনা ওর বাবার হাত ধরে বলে, বাবা, আমি জানি তুমি আবারও খুশির মুহূর্তগুলোতে ফিরে যেতে পারবে, তুমি টাইম ট্রাভেল করে প্লিজ ওখানে দাহাইকে আটকাও না, যাতে ওই অ্যাক্সিডেন্টটাই না হয়। তো গিজো বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। গিজো ঠিক সেই মুহূর্তে নিজের মেয়ের কথায় ভরসা পেয়ে চোখ বন্ধ করে, আর তখনই ও টাইম ট্রাভেল করে নেয়। টাইম ট্রাভেল করে ওই মোমেন্টে যায় যখন ও সাইকেল চালাচ্ছিল। দূর থেকে এখানে ও দাহাইকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু দাহাই আর পিছনে ফিরে তাকায় না, কারণ দাহাই জানতো যে পিছনে ফিরে তাকালে ওরা এই কাজটা করা হবে না। তারপর যেদিন দোকানে ওরা জিনিস কিনছিল, সেদিনও অনেক করে দাহাইকে ডাকার চেষ্টা করে। দাহাই বুঝতে পারছিল যে ওকে ডাকছে, কিন্তু এখানেও দাহাই ওকে পাত্তা দেয় না। এরপর ফিরে আসার পর ইনাকে বলে, তুমি ওর চোখে কিছু দেখেছিলে, মানে তুমি কিছু ফিল করেছিলে? ইনার কথা শুনে বলে যে হ্যাঁ, ফিল করেছিলাম, জাস্ট মনে হচ্ছিল ও একটা ন্যাশনাল অ্যান্থিম গাইছিল, যেটা শুনে আমার হাসি পেয়েছিল।
তারপরে ওকে ওই মোমেন্টে ফিরে যেতে বলে যেদিন ওরা বিছানায় একসাথে শুয়েছিল। গিজো ওই মোমেন্টে ফিরে গিয়ে দাহাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলে তুমি এরকমটা কেন করলে? তখন দাহাই বলে আমাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাচ্ছ না কেন? গিজো বলে সেটা আমার পক্ষে সম্ভব নয়, ওই ট্রিপটাই আমরা আজ যাবো না, তাহলে তো কোনো অ্যাক্সিডেন্ট হবে না তাই না? তুমি কেন ভুলে যেতে পারছো না? আমরা ওই সমুদ্রের ট্রিপটাই ক্যান্সেল করে দেবো, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার কাছেই থাকবে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার মনে হয় না আমি তোমায় ছাড়া বাঁচবো বলে। তারপরে ইনা এখানে একটা প্ল্যান বের করে। ইনা এখানে বলে আমি ওকে অনেকবার ফোন করার চেষ্টা তো করেছিলাম কিন্তু কিছু পাইনি, এরপর আরেকটা কাজ আছে। অ্যাক্সিডেন্টের দিনের ঘটনাটা তারপরেও ঘটেছে, কারণ ও ওখানে অতীতে গিয়ে কিছু পাল্টাতে পারেনি, তাই জন্য তাইয়ের কাছে গিয়েও কথা বলার চেষ্টা করে। তাই ওকে দেখেই চোখে চশমা পরে নেয় আর ওই রুমের ভেতর ঢুকে যায়। তারপর তাই যখন ওখানে হংয়ের সাথে কথা বলে আসে, হংও এখানে অ্যাকচুয়ালি দাহাইয়ের ঠিকানায় তাইয়ের কাছ থেকে জানতে চায়। তাই এখানে হংয়ের কাছে এখানে সমস্ত কিছু সত্যিটা বলে দেয় যে হ্যাঁ, এই দাহাই ওই একই ঠিকানায় রয়েছে। তাই জন্য হং ডিসাইড করে যে ও এখানে দাহাইয়ের সাথে দেখা করতে যাবে। তাই এদিকে শেষবারের মতো ইনার সাথে কথা বলে, আর ইনা ওর চোখের ভাষা পড়ে বুঝতে পেরে যায় যে কোথায় রয়েছে দাহাই এই মুহূর্তে। এরপর দাহাইকে খোঁজার জন্য ওর বাবাকে রিকোয়েস্ট করে। এদিকে মিস হিউম হঠাৎ করে ফিল করে যে ও মারা যাওয়ার শেষ মুহূর্তে, মানে দাহাই নিখোঁজ যাওয়ার শেষ মুহূর্ত কথা দিয়েছিল রক্ষা করবে। দাহাই পুরো প্ল্যানটা করে, তাইকে এখানে সবটা বলে হেল্প করার জন্য। বলে যে তোমাকে একটা গাড়ি নিয়ে অ্যারেঞ্জ করতে হবে, এই মিথ্যে নাটকটা আমাকে করতেই হবে, কারণ গিজো নইলে আমার পিছন ছাড়বে না, আর গিজো যতক্ষণ আমার সাথে থাকবে ওর জীবনের ঝুঁকি থেকেই যাবে। তাই বলে তুমি কি করে ওকে ছাড়া থাকবে? তারপরেও এটা করে, কারণ ওর ইচ্ছা ছিল ওর ভালোবাসার মানুষটা যেন অন্তত পৃথিবীতে বেঁচে থাকে। তাই যখন গাড়ি থেকে টাইম ট্রাভেল করে গিজো চলে যায়, ঠিক সেই সুযোগে এখানে দাহাই গাড়ি থেকে নেমে তাইকে ডেকে নেয়। তাই তখন একটা ড্রেস পরে চেনের সাথে গাড়িটাকে বেঁধে দেয়, আর তারপর গাড়িটাকে জোরে জোরে ভাঙচুর করতে থাকে, যাতে দেখে কারোর কোনো রকম সন্দেহ না হয়। এরপর নিজে গাড়িটা ড্রাইভ করে জোরে একটা ব্রিজের মধ্যে গিয়ে ধাক্কা মারে। তাহাই বলে যে সাবধানে করো, এই পুরো প্ল্যানটা শুধুমাত্র করা ওর গিজোকে বাঁচাবার জন্য। আঙ্কেল তাইকে বলে তুমি ঠিক আছো তো? আঙ্কেল তাই উঠে বলে হ্যাঁ, আমি বেঁচেও আছি, আমি ঠিকও আছি। এরপরে ওখান থেকে উঠে চলে যায় ইনার জন্য এখানে ওরও মন খারাপ করে যে বেচারি মেয়েটা হয়তো ওর জন্য সাফার করছে। নদীর জলের দিকে তাকিয়েও একবার ভাবতে থাকে যে সবকিছু কিরকম একটা হয়ে গেল। তারপর এখানে মন খারাপ করে দাহাই বাড়ি ফিরে যায়, তাইকে বলে এই কথাটা কাউকে না জানাবার জন্য। আর ওখান থেকে অনেক দূরে একটা জায়গায় দাহাই শিফট করে। তারপরের সিনে গিজো স্থানে চলে আসে, যে জায়গাতে এখানে দাহাই আগে থেকেই ছিল। ওই একটা সুন্দর বিচের ধারে ও একটা বাড়িতে ছিল, যেখানে একটা বাচ্চা বলতো তুমি সবসময় ওই ছবিটা দেখে মিস করো কাউকে, ওটা নিশ্চয়ই তোমার ফ্যামিলি। কিন্তু দাহাই এখানে সত্যিটা স্বীকার না করলেও সকলেই সবটা জানতো। এদিকে হান বলে আমাদের অত তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে সুস্তে চলো। তারপরের সিনে আমরা এখানে দেখি গিজো খুঁজতে খুঁজতে ওই স্থানে চলে আসে। গিজোর ছবি দেখে ওই বাচ্চা মেয়েটা চিনতে পারে যে তুমি তো হচ্ছে ছবির সেই লোকটা, যে ওর ফ্যামিলি। তারপরও দাহাইকেও খুঁজে পায়, দাহাইয়ের কাছে গিয়ে বলে এরকম কাজটা কেন করলে, তুমি কি পাগল হয়ে গেছো? দাহাইও ওকে দেখে ছুটতে ছুটতে আসে। তারপরের সিনে ডংহি এখানে আসে। ডংহিরা জিজ্ঞেস করে যে ও কোথায় গেল। তখন ইনার কাছ থেকে ওরা জানতে পারে যে ও আবারও দাহাইকে খুঁজতে গেছে। এটা শোনার পর মিস হিউমের মাথাটা খারাপ হয়ে যায়। মিস হিউম বলে তুমি কি জানো সত্যিটা? তখন মিস হিউমের মনের কথা পড়বার জন্য ইনা ওর চোখের দিকে তাকায়, আর তখন পড়ে নেয় যে ওর বাবা মারা যাবে। দাহাইয়ের আশেপাশে থাকলেই ওর বাবাকে কেউ বাঁচাতে পারবে না। এই সত্যিটা জানার পর ইনারও মন খারাপ হয়ে যায়। এদিকে দাহাই নাছোড়বান্দা হয়ে যায়, এখানে বলে যে তুমি চলে যাও এখান থেকে, কেন আমায় খুঁজতে এসেছো? কিন্তু গিজো কোনো কথা শোনে না, বলে আমি যে তোমায় ছাড়া বাঁচবো না। ইনার সব সত্যিটা জানার পর ইনার মন ভেঙে যায়, মাকে হারিয়েছে, তাহলে এবার বাবাকেও কি হারাবে? এদিকে গিজো জোর করতে থাকে দাহাইকে যে তুমি বুঝতে পারছো না, তুমি কি ভাবছো বেঁচে থাকাটাই আমার কাছে সব? আমাকে তোমার সাথে দেখা করতেই হতো, যেটা আমি করে এসছি অলরেডি, সেটা পাল্টাবে কি করে? ওই আংটিটা তোমার কাছে গেছে, তার মানে বুঝতে পারছো তুমি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। কিন্তু দাহাই বলে তোমার বেঁচে থাকাটা অনেক অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। আমাদের দুজনে এক হতে নাই বা পারলাম, কিন্তু অন্তত এক পৃথিবীতে তো থাকবো। এই কথাটা কিছুতেই গিজো মানতে চায় না। গিজো ওকে জড়িয়ে চাপটে ধরে, আর তারপরই হঠাৎ করে ওকে কিস করতে শুরু করে। আর এখানেই এই পর্ব কিন্তু শেষ হয়।